নজর রাখবো পরবর্তী সংবাদে। নরেন্দ্র মোদীর বক্তৃতা নিয়ে এবার বই প্রকাশ, আর এই বই প্রকাশের যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একটু বিস্তারিত জেনে নেব যে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, এই যে নরেন্দ্র মোদীর বক্তৃতা নিয়ে এবার বই প্রকাশ, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তার উদ্বোধন করবেন বলেই খবর জানা যাচ্ছে এখনো পর্যন্ত। কোথায় এই বই প্রকাশ হবে, এই বইকে নিয়ে কি জানতে পারছো, যদি একটু বিস্তারিত বলো। দেখো, এই মুহূর্তে কিন্তু জানা গেছে যে 22শে জানুয়ারি সেই বই প্রকাশ হবে। তবে কোন জায়গা যদি বলতে হয় তা হচ্ছে কলকাতার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে এই বইটি কিন্তু প্রকাশ হবে। আর যে বইটির নাম দেওয়া হয়েছে নরেন্দ্র দামোদর মোদী নির্বাচিত বক্তৃতা, আর সেই বই উন্মোচন অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সংকলন থাকছে। আর এই সংকলনে থাকছেন শ্রী রথীন্দ্র বোস। তবে এই পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহা তিনি থাকছেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত স্বনামধন্য বাউল সম্রাট পূর্ণদাস বাউল। এছাড়া থাকছেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত সূচি শিল্পী প্রীতিকণা গোস্বামী। এছাড়া থাকছেন ডিরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতার। এছাড়া আরো বেশ কয়েকজন, বিশেষ করে অনির্বাণ গাঙ্গুলি যিনি চেয়ারম্যান অফ ট্রাস্টের সদস্য, তাদেরকে কিন্তু এখানে থাকতে বলা হয়েছে। অর্থাৎ বুধবার 22 তারিখে এই অনুষ্ঠানটি হতে চলেছে দুপুর ঠিক 2টা নাগাদ। আর এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপির কর্মকর্তারা এই পোস্টটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছে। কারণ দেখো, 22শে জানুয়ারি কলকাতার জাতীয় গ্রন্থাগার সভাগৃহে এই অনুষ্ঠানটি রাখা হয়েছে, যেখানে বইয়ের উন্মোচন করা হবে এবং যে বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা থাকছে, অর্থাৎ নির্বাচিত যে বক্তৃতা, সেটা হতে পারে 2014 সালের দিল্লির মসনদে বসা অর্থাৎ লোকসভা নির্বাচন, সেটা হতে পারে 2024 লোকসভা নির্বাচন, সেটা হতে পারে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনে প্রধানমন্ত্রীর যে তেজোদীপ্ত ভাষণ রয়েছে, সেই তেজোদীপ্ত ভাষণের বেশ কিছু লেখা বা বক্তৃতা সেখানে ছাপানো হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। এবং যদি সংকলনটা আমাকে বলতে হয়, সেখানে কিন্তু সংকলক করেছে রথীন্দ্র বোস। এবং এই পুরো বইয়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত উল্লেখযোগ্য যে বক্তৃতা রয়েছে, সেই বক্তৃতা কিন্তু সেখানে আবারও লেখা রয়েছে। এবং সেই বক্তৃতার মাধ্যমে আগামী দিনে যারা দলের জন্য কাজ করবেন বা যারা দলের কর্মীরা রয়েছেন, তাদেরকে যেন আরো উদ্বুদ্ধ করা যায়, আরো যেন অনেকটাই দলের প্রতি তাদেরকে আরো যেন উৎসাহ বাড়ানো যায়। এই ক্ষেত্রে কিন্তু এই বইটা একটা বাড়তি কাজ করবে। কারণ দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন ভাষণে কোন কোন বক্তব্য রেখেছেন, কার জন্য কি বক্তব্য রেখেছেন, তার প্রভাবটা কতটা পড়েছিল সেই সময়, এবং দিল্লি হোক বা ত্রিপুরা হোক বা আসাম হোক, এই সমস্ত জায়গায় যেভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে বক্তৃতা রেখেছেন, অন্যদিকে শুধুমাত্রই নির্বাচনী বক্তৃতা নয়, সে জায়গায় আরো বিভিন্ন স্কিমের উপর যে তার বক্তৃতা, সেই বক্তৃতাগুলিও কিন্তু এখানে জায়গা পেয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। যদিও বই উন্মোচন হলে সবটা স্পষ্ট হবে। তবে এই বই উন্মোচন যে অনুষ্ঠান, সেই বই উন্মোচন অনুষ্ঠানে কিন্তু মানিক সাহা অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উপস্থিত থাকছেন। এবং 21 তারিখ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ঠিক দুপুর 2টা নাগাদ। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ন্যাশনাল লাইব্রেরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভাষা ভবন অডিটোরিয়ামে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ রথীন্দ্র বোসের লেখা নরেন্দ্র দামোদর দাস মোদী, এই বইটি বিশেষভাবে উদ্বোধন হতে চলেছে বা তার আবরণ উন্মোচন হবে, এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে এই বইয়ের আবরণ উন্মোচন হতে চলেছে আগামী 22 তারিখ। কারণ সামনে রয়েছে কলকাতা বইমেলা, এবং তার আগে বইমেলা শুরুর আগে বইয়ের আবরণ উন্মোচন হচ্ছে একের পর এক, এবং এই বই কলকাতা বইমেলাতেও স্থান পেতে চলেছে। আগামী দিনে পাঠকদের জন্য এই বই উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আগামী 22 তারিখ কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।